কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতলা কি লেগে পড়ে জানি যাই। এখানে কবির বিন সামাদ হচ্ছে বক্তা আর পাশে হচ্ছে চেয়ারম্যান, সভাপতির দায়িত্ব নিয়ে উনি স্টেজে আছে। তো ওনার বক্তব্যগুলো বিশ্লেষণ করার অনুরোধ রইল, পুরো বক্তব্যটা একটু দেখবেন, সবাই শুনবেন। কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতলা কি লেগে পড়ে জানি যাই। একদম বাস্ত করে দেবো সব, একদম ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিহাদব লোক কম নেগা ভগর ভগর করতে যাবি খাবার দেবো একটা চোখ বাস্ত করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না শুরু না বললে নামাজ আমি ফালতে পারতেছি। আমি বলছি আমার ইখতিলাফটা আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল, এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে একদিনই, আর ইসলাম একদিনই। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলা বেগান আর 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন, আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন, ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিহাদব লোক কম নেগা ভগর ভগর করতে যাবি খাবার দেবো একটা চোখ বাস্ত করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না শুরু না বললে নামাজ আমি ফালতে পারতেছি। আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতলা কি লেগে পড়ে জানি যাই। কম নেগা একদম বাস্ত করে দেবো সব, একদম উনি বিএনপির আসলে বদনামি করলো, এটা সুনামের কিছু নাই। কারণ এখানে বক্তা যদি কোনো ভুল করে থাকে, 2-4টা কথা বলছে, রাগান্বিত পাবে, কিন্তু কথায় কথা একজনকে মারবে, হুমকি দিবে, চোখ উল্টা লাগবে, এটা অ্যাকচুয়ালি দলের জন্য বেশি একটা সুবিধাজনক বিষয় নয়। কাউকে খাটো করে কথা বলার তো এখতিয়ার নাই। যদি ওনার ওয়াজ অশুদ্ধ হয় তাহলে ওনাকে স্টেজ থেকে নামাই দিলেই হয় বা ওনার ওয়াজ বন্ধ করে দিলেই হয়।